আজকাল সোকল কুল হওয়ার চক্করে যে লেট নাইট পার্টি অ্যালকোহল অর্থাৎ মদ নিয়ে মেতে আছেন, আপনি নিজেও জানেন এই গ্লাসই আপনাকে আস্তে আস্তে পতনের দিকে ঠেলে দিচ্ছে। নমস্কার বন্ধুগণ, আমি রূপায়ণ, তোমাদের স্বাগত জানাই আমার ছোট্ট চ্যানেল গ্রোয়িং উইথ রূপায়ণে। হ্যাঁ, মানছি আজকাল স্ট্রেস খুব, লাইফ নিজের মতো করে চলছে না। এই খারাপ সিচুয়েশনের সলিউশন কখনোই মদ সিগারেট তো হতে পারে না। দেখুন, অ্যালকোহল বা মদ সেটা পুরুষ কিংবা মহিলা কারোর দেহের জন্যই ভালো নয়, কিন্তু তারপরেও যদি কম্পেয়ার করতে হয় তাহলে বলতে হয় একই পরিমাণ অ্যালকোহল একটা পুরুষ দেহে যতটা না ক্ষতি করে তার থেকে প্রায় দ্বিগুণ ক্ষতি করে একটা মহিলার দেহে। এই 2025-এ এসে মহিলারা প্রায় ভুলতেই বসেছেন যে তারা পরবর্তীকালে মা হবেন। এই অ্যালকোহল তাদের মা হওয়ার পিছনে এক অভিশাপের মতো দাঁড়িয়ে থাকবে। এছাড়াও এমনিতেই এখন মহিলারা পিসিওডিতে তো প্রায়ই ভুগছেন। এর কিছু জেনেটিক্স কারণ থাকলেও মূলত ইনডিসিপ্লিন লাইফস্টাইলের জন্য এটা ক্রমাগত বেড়ে চলেছে। তার উপরে এই অ্যালকোহল যে সেবন করা, ব্যাপারটা কেমন শোনায় সোহাগা, তাই না? অনেকেই আছেন বলবেন আমি তো মা হতে চাই না, তাহলে আমি তো অ্যালকোহল পান করতেই পারি। ব্যাপারটা সেটা না ম্যাডাম। এই অ্যালকোহল শুধু আপনার ইউটেরাস বা ওভারি ক্ষতি করবে এমনটা নয়, তার আগে আপনার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, লিভার, প্রতিটা অর্গ্যানকে ড্যামেজ করবে যদি আপনি লং টার্ম পান করতে থাকেন। আপনার ফিজিক্যাল হেলথকে তো হার্ম করবেই, এছাড়াও আপনার মেন্টাল হেলথের 12টা বাজাবে। এছাড়াও আমাদের সমাজ এখনও অতটা উন্নত হয়নি যেখানে এক মদ্যপান করা মহিলাকে সুদৃষ্টিতে দেখা হয়। আপনি যদি এমন কোনো মহিলাকে জেনে থাকেন তাহলে তার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওটি দেখার পর যদি একজন মহিলা বা পুরুষ অ্যালকোহল থেকে বিরত থাকেন তাহলেই আমার একমাত্র ভিডিওটি বানানো সার্থক হবে। তাই যতটা পারবেন একটু শেয়ার করবেন। নাও চয়েস ইজ ইয়োর্স। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।